বিধানসভার আঁচ রাজপথে বারুইপুরে সম্মুখ সমরে তৃণমূল বিজেপির বারুইপুর অভিযানে উত্তেজনা। শুভেন্দুর নেতৃত্বে জমায়েত ও মিছিলের কর্মসূচি বিজেপির। শুভেন্দুদের গো ব্যাক স্লোগান তৃণমূলের। শুভেন্দু অধিকারীকে কালো পতাকা, শুভেন্দুর গাড়িতে লাঠি পেটার অভিযোগ। বিজেপি তৃণমূল স্লোগান পাল্টা স্লোগান। 27 মার্চ পুলিশ সুপার অফিস ঘের অভিযানের ডাক। আমার গাড়িটা এই কনভয় 4 নম্বরে ছিল। আমার গাড়িটা অ্যাডিশনাল এসপি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন। 20-25 বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে। মাথাটা অক্ষত আছে, গাড়ির কাঁচটা তোলা ছিল। এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল। বাসে হামলা করা হয়েছে। বিধানসভায় বলতে দিন না বলে বারুইপুরে গিয়ে বলার কি আছে, আমি তো কিছু বুঝলাম না। এ তো আমার মাথায় ঢোকে না। পরিষদীয় গণতন্ত্রে বিশ্বাস করা একদিক দিয়ে বলে, আর বিধানসভার ব্যাপার বিধানসভায় সীমাবদ্ধ। এটাকে বারুইপুরে নিয়ে যাওয়ার কি প্রয়োজন পড়লো, এটা তো আমি কিছু বুঝতে পারছি না। বাংলার স্বাস্থ্যে দেশের সেরা, পৃথিবীর সেরা। আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে বাংলার স্বাস্থ্য পরিষেবা। স্বাস্থ্য বাজেট নিয়ে আলোচনায় দাবি মুখ্যমন্ত্রীর। রাজ্যের সব মানুষের জন্য স্বাস্থ্য সাথী। বাংলায় বিনা খরচে চিকিৎসা হয়। কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিধানসভায় ফের সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালের পরিকাঠামো উন্নয়নে উদ্যোগ। গত ডিসেম্বরে সন্দেশখালী সভা থেকে ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই কাজ। সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে পরিকাঠামো উন্নয়নে 8 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। 30 থেকে বেডের সংখ্যা বেড়ে হবে 60টি। তৈরি হবে প্রসূতি বিভাগ, অপারেশন থিয়েটার, ইমার্জেন্সি ওয়ার্ড। ওই জায়গায় 30 বেডের হাসপাতাল ছিল, সেটা আমরা সন্দেশখালী যাওয়ার পরে আবেদন করেছিলাম যে 60 বেড সেটা যদি করে দিয়েছেন এবং চিঠি পেয়েছি। 8 কোটি টাকা থেকে দিয়েছে। এমার্জেন্সি হবে, অপারেশন থিয়েটার হবে। কম সময়ে আমরা এইটা পেলাম, পরিকাঠামোগত উন্নয়ন হয়, তাহলে ওখানে সমস্ত মানুষ চিকিৎসাগুলো পাবে। আয়লার পরে তৈরি হওয়া একাধিক নদী বাঁধ ফের ক্ষতিগ্রস্ত। সমস্যা সুন্দরবনের একাধিক জায়গায়। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিধায়ক দেবেশ মণ্ডল সুন্দরবনের ক্ষতিগ্রস্ত বাঁধ নিয়ে প্রশ্ন তোলেন। জবাবে পরিসংখ্যান দেন সেচমন্ত্রী মানস ভূঁইয়া। বলেন, রাজ্যের হিসাব 33 জায়গায় 2390 মিটার বাঁধের কাজ চলছে। আরজি করে নিহত তরুণী ডাক্তারের ডেথ সার্টিফিকেট। পানিহাটির বাড়িতে গিয়ে তরুণীর বাবার হাতে ডেথ সার্টিফিকেট তুলে দেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। উনি আমার মেয়ের ডেথ সার্টিফিকেটের অরিজিনাল কপিটা আমাদের একটা কপি দিয়ে এলেন এবং বললেন পরবর্তীকালে যদি অন্য কপি দরকার হয় এমএসভিপি তাহলে দিয়ে দেবে। এবং আমাদের কাছে লিঙ্কও এসে গেছে, আমরা দরকার প্রিন্ট আউট করে নিতে পারবো। সেপ্টেম্বর মাসে ফোনে চেষ্টা করছিলাম, 31শে জানুয়ারি তারপর লিখিত দেই। লিখিত দেওয়ার পরে খালি একবার স্বাস্থ্য ভবন, একবার বড় অফিস, একবার আরজিকর হচ্ছিল। অনেকবার হয়েছে, হওয়ার পরে স্বাস্থ্য সচিব নিজেই এসে দিয়ে গেলেন অরিজিনাল ডেথ সার্টিফিকেট। পেয়েছি, সেই জন্য সবাইকে ধন্যবাদ দেওয়াই উচিত। বাবা হয়ে মেয়ের ডেথ সার্টিফিকেটের জন্য বারবার ঘোরাটা কত কষ্টকর ব্যাপার, যে ঘোরে সেই বুঝতে পারছিল। জিজ্ঞেস করলাম যে এতদিন কেন এটা নিয়ে আমাদের করা হলো, সে তার কোনো সঠিক জবাব আমরা পাইনি। চিতপুর থানা এলাকার কাশীপুর রোডে নাবালিকাকে খুনের চেষ্টার অভিযোগ। গ্রেফতার নাবালিকার সাঁতার শিক্ষক। নাবালিকার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করেন বলে অভিযোগ। ছুরি নিয়ে গলায় কোপ মারার চেষ্টা করে ধৃত শিক্ষক। অভিযোগ, আলমারি থেকে গয়না লুট করার চেষ্টা করেন অভিযুক্ত শিক্ষক। রাত্রিবেলাতে শুনলাম কি ওই 3:30 নাগাদ খুব চিৎকার হচ্ছে, জেঠিমা ঠাকুমা সব নিয়ে নাচছে, বলায় ঘরে পড়ছিল, গলা কেটে গেছে। কি করে কাটছে এখনো কেউ বুঝতে পারেনি। তো ওরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছে। ওখানে নাকি ওটি হয়েছে, এখন নাকি ডাক্তার বলেছে যা ভয় ছিল ওটা ঠিক আছে, এখন সুস্থ আছে। ভুয়ো নথিতে পাসপোর্ট তদন্তে এবার লুক আউট নোটিশ। 69 জন অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে জারি লুক আউট। পাসপোর্ট জালিয়াতিতে অভিযুক্ত 120 বাংলাদেশি। তাদের ফেরার দেখিয়ে চার্জশিট দাখিলের পর এবার পাকড়াও করতে তৎপর লালবাজার। নিশ্চয়ই এলওসি জারি হয়েছে, কিছু লোক বাইরে চলে গেছে, তো নিশ্চয়ই অ্যাকশন হবে ওদের আগে। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে এবার পিএইচডি, এমএ। এখনো পর্যন্ত 45 পড়ুয়ার বিরুদ্ধে ভুয়ো সার্টিফিকেট ব্যবহার করে ডিগ্রি নেওয়ার অভিযোগ কলকাতা বিশ্ববিদ্যালয়ের। নথি খতি দেখার জন্য অনুগ্রহ শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের। 16 জন পড়ুয়ার সার্টিফিকেট যাচাই করার জন্য অনুগ্রহ শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি পাঠানো হয়েছে।
যাদবপুরে এবার নিরাপত্তার আরও কড়াকড়ি। 2 চাকা 4 চাকার গাড়িতে স্টিকার বাধ্যতামূলক, স্টিকার না থাকলে দিতে হবে রেজিস্ট্রেশন নম্বর। মাদক সহ কেউ ধরা পড়লে কড়া শাস্তির হুঁশিয়ারি। সকাল সন্ধে বিশ্ববিদ্যালয়ে হাঁটার ক্ষেত্রেও শর্ত। এবার থেকে বিশ্ববিদ্যালয়ে হাঁটতে গেলেও লাগবে পরিচয়পত্র, আইডি না থাকলে দেখাতে হবে বিকল্প পরিচয়পত্র। 2 পাড়ার গন্ডগোলে উত্তপ্ত হলো হাওড়ার বাঁকড়া। বটতলা ও খানপাড়ার মধ্যে বচসা। খানপাড়ায় মার্কেটের সামনে অস্থায়ী দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা। অস্থায়ী দোকানে ভাঙচুর, দুপক্ষের মারামারি। ঘটনায় আহত 6। গন্ডগোলের জেরে পাকড়াও বেশ কয়েকজন। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন বিশাল পুলিশ ও র্যাব। জবরদস্তিভাবে রাতের অন্ধকারে প্যান্ডেল করে চলে গিয়েছে, তাদেরকে চিনি তো। ওদের বাধা দিতে গিয়ে ওরা এক দল এসে লাঠি সোটা নিয়ে এসে এই কাণ্ডটা করেছে, মারপিট করেছে। তাদের মধ্যে আমাদের এখানে একটা ছেলেকে চোট হয়েছে, তাকেই পুলিশ আবার ধরে নিয়ে। একটা প্যান্ডেল করা হয়েছিল প্রতি বছরের ন্যায়, এবছরও করাতে কিছু ওই ভুবন বলো কিংবা জামির এরা বাধা দেয়। ওটা সন্ধ্যে পর একটা মিউচুয়াল হওয়ার কথা ছিল, তো ওরা মিউচুয়াল না করে দেখি না ভাঙচুর করছে। তখন আমরা ওখানে যেতে আমাদেরকে ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে, তাহলে আমরা ওতে বাধা দিতে আমাদের উপর চড়াও হয়। জেলে বসে সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ। সরবেরিয়ায় জোর করে জমি দখল করে শাহজাহান মার্কেট তৈরির দাবি মণ্ডল পরিবারের। জায়গা ফেরানোর দাবিতে ইডি ও সিবিআই দ্বারস্থ হয়েও কাজ না হওয়ার অভিযোগ। মণ্ডল পরিবারের দাবি, সাগরেদ মফিজুলের ফোন করে বোমা মারা, বাড়ি ভাঙচুরের হুমকি শাহজাহানের। অভিযোগ ভিত্তিহীন, দাবি মফিজুলের। আমি মার্কেটে বসে আছি, হঠাৎ মালঞ্চর থেকে মফিজুল মোল্লা এলো, বলে এই নিয়ে ফোনটা ধর। আমি কে ফোন করেছে? বলে শেখ শাহজাহান। বলছে বলে তোদের ব্যবস্থা করে দেবো, তোরা মার্কেট নিয়ে খুব উৎপাত করছিস, তোর বাড়িঘরদের ভাঙচুর করে দেবো, বম মেরে দেবো, তোর বাড়ি ছাড়া করবো। ইমিডিয়েটলি হঠাৎ আমরা খুব আতঙ্কের মধ্যে আছি। এমতো অবস্থায় আমরা ইডি দপ্তরে যাই, সেখানে গিয়ে আমরা ইডি দপ্তরে সব কিছু জানাই, যে কোনো আইনে একটা ব্যবস্থা করা হোক। আমরা কিভাবে কি করব আমরা থাকতে পারছি না। একদম ভুল কথা। আর আমার সঙ্গে কোনো এরকম ব্যাপারে কোনো কথাই হয়নি। টোটাল আপনার ফালতু মিথ্যা অপবাদ দিয়ে কোনো লাভ সম্পূর্ণ ভিত্তি। নাবালিকাকে ধর্ষণে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বারাসাত পক্সো আদালতের। 2017 সালের ঘটনা। মেয়েকে এক আত্মীয়র বাড়িতে রেখে হাসপাতালে গিয়েছিলেন মা। সেই সুযোগে বাগানে নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত প্রতিবেশী অরুণ দাসকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। ঘটনা হয়েছিল 12/2/2017-তে, এফআইআর হয় 15/2/17-তে। 164 স্টেটমেন্ট মেয়েটার ছিল, তাতেও প্রমাণিত হয়েছে। মেডিকেল রিপোর্ট অনুযায়ী ওর দোষটা দেখা যাচ্ছে যে সেই সময় কিন্তু অ্যাসল্টটা হয়েছে আসামি, আর মেয়েটার তো ইনজুরি ছিল। 18/3/2025 তারিখে ওনাকে কনভিক্ট করে কোর্ট। আজকে ওনাকে পানিশমেন্ট দিল, লাইফ সেন্টেন্স, সঙ্গে 50,000 টাকার ফাইন, যদি ইন ডিফল্ট 6 মান্থ জেল, রিগোরাস ইমপ্রিজনমেন্ট। বরানগরের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী বাবা, অভিযোগের দিক ছেলের দিকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবার ওপর অত্যাচার করত ছেলে রামেশ্বর যাদব। গত পরশু রাতে ছেলে চড়াও হয়েছিল বাবার ওপর। তদন্তে বরানগর থানার পুলিশ। বাঁকুড়ায় মগরা হাই স্কুলে উত্তেজনা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুল উন্নয়নের 54 লক্ষ টাকা লোপাটের অভিযোগ। প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ। স্কুল পরিচালন সমিতির দায়িত্বে থাকা তৃণমূল যুবনেতার মদতে টাকা লোপাটের অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে উদ্ধার প্রধান শিক্ষক। অভিযোগ খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপের আশ্বাস স্কুল শিক্ষা দফতরের। অভিযোগ অস্বীকার প্রধান শিক্ষক সহ তৃণমূল যুবনেতার। এই মিটিংটা বানচাল করার জন্য স্কুল সভাপতি সেও চেষ্টা করেছিল, বুদ্ধদেব শর্মা, মগরা হাই স্কুলের সভাপতি। হ্যাঁ, তিনিও এর সাথে যুক্ত আছেন, যেহেতু জয়েন্ট অ্যাকাউন্টার। আমরা মনে করছি টাকাটা তছরূপ হয়েছে, কারণ উনি ব্যাংকের আপডেট দেখাতে পারেননি, কোনো স্টেটমেন্ট দেখাতে পারেননি। হেডসেট তো বেশিরভাগ দিন আমাদের টিফিনের পরে আসে, প্রায় মানে হয় নাই বললেই চলে। এইটি উঠার পর থেকে আমাদের টিফিনের পরে একদিনও ক্লাস হয় না। হ্যাঁ, আমরাও চলে যাই, স্যারগুলো চলে যায়। আমাদের রুমে তো ফ্যানই নাই, আমরা তো বিনা ফ্যান এখন ক্লাস করি। হয়তো, কিন্তু স্যারকে বলেছি, প্রায় স্যারকে বলেছি, কিন্তু কেউ ওটাকে কার্য করে না। সমস্যা, আমার সুগার 500-এর উপর সুগার,
প্রেশার, পারিবারিক সমস্যা, সেই জন্যে কাজটা আমি কমপ্লিট করতে পারিনি। আমি ডিআই সাহেবকে কথা দিয়েছি যে 3 মাসের মধ্যে কাজটা কমপ্লিট করে আমি ইউসি জমা করবো। না না, কোনো টাকা থেকে অ্যাকাউন্ট আমি পাসবই জমা বলছি, পাসবই আমি ব্যাংকে জমা দিয়েছি। ইয়ার এন্ডিং এর মাস এপ্রিলের 1st উইকে আমি সমস্ত তথ্য জানিয়ে দেবো। স্কুলের হেডমাস্টার কখনোই হয়তো পারিবারিক অশান্তি এই কারণে কোনো দেরি হয়েছে, টেন্ডার করার জন্য চিঠি করে দিয়েছে বা 3 মাস আগের থেকে। আমরা কিন্তু জানতাম না কি ফান্ড এসছে না এসছে, আমাদের কমিটির মেম্বারকে কখনোই বলে নাই। প্লাস আমাদের যে কমিটি আছে, কমিটিটা আমাদের মানে রিইউনিয়নই হয় নাই, এটা কমিটি নাই বললেই চলে, এগুলো মিথ্যা খবর। আর যে করছে এটা সম্পূর্ণ বিজেপি চাল করছে, সম্পূর্ণ বিজেপি। তছরূপের বিষয়টা ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস ওনারা যদি আমি না চেক করি, তছরূপের বিষয়টা আমি এখনই বলতে পারবো না। তবে এটা নিয়ে আমাদের নজর রয়েছে ইতিমধ্যে, আমরা ফার্দার আর এনকোয়ারি করছি। যদি সত্যি তছরূপ করে থাকেন তাহলে তার সরকারিভাবে যে শাস্তি যোগ্য সেইভাবে রেকমেন্ডেশন করা হবে। স্কুল শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, অভিযুক্ত শিক্ষক স্কুলে আসায় ক্ষোভ অভিভাবকদের, স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ। আসানসোলের বাবুতলার কাজী নজরুল ইসলাম উর্দু ফ্রি প্রাইমারি স্কুলের ঘটনা। অভিযোগ, বছর দেড়েক আগে স্কুলের তহবিল থেকে সই জাল করে একাধিকবার ব্যাংক থেকে প্রায় 7 লক্ষ টাকা তুলে নেন তৎকালীন টিচার ইনচার্জ সৈয়দ আলম কাদরি। আসানসোল উত্তর থানায় অভিযোগ, তারপরেও পুনর্বহালের চিঠি নিয়ে স্কুলে ফের যোগ দেওয়ায় ক্ষোভ। শিক্ষকের দাবি, তিনি এতদিন ব্যক্তিগত ছুটিতে ছিলেন। টয় ট্রেন গাড়ির মুখোমুখি ধাক্কা পাহাড়ে, লাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা 4 চাকার গাড়িতে ধাক্কা টয় ট্রেনের। দার্জিলিং স্টেশনে ঢোকার মুখে স্টেশন লাগোয়া জিটিএর পার্কিং প্লাজার সামনে দুর্ঘটনা। দুর্ঘটনার পর 2 চালকের মধ্যে বচসা, তবে ঘটনায় কেউই আহত হয়নি। পরে লাইন থেকে সরানো হয় সেই গাড়িটিকে।